সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং কারখানায় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় আবারও প্রশ্নের মুখে জাহাজ ভাঙা শিল্পে নিরাপত্তা ব্যবস্থা। অনেকেই মনে করছেন এটি বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করায় জাহাজ কাটার অনুমতি নিয়ে উঠেছে প্রশ্ন। নাইম আহমেদ কপিলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় পুরনো জাহাজ কাটার সময় গত শুক্রবার বিষাক্ত গ্যাস নির্গমনের ফলে 9 শ্রমিকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে এ দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস। দুর্ঘটনার পর ইয়ার্ডের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এখনও চলছে দুর্ঘটনার তদন্ত। একই মালিকানাধীন জিডি সুবেদারের দুটি শিপইয়ার্ডেও পৃথক 4টি দুর্ঘটনায় 12 জন নিহত সহ 20 জনের বেশি আহত এবং 8 জন দগ্ধ হওয়ার তথ্যও রয়েছে। এরা গেটে তালা দিয়ে দেয়, আমাদের মানুষকে ঢুকতে দেয় নাই এবং ওকে বাইরে হতে দেয় নাই। আর 2 ঘন্টার মধ্যে আমার ভাইটা ঘেরে মারি ফেলছে। বাষ্প হয়ে চারিদিকে প্রায় 200 মিটার পুরো অক্সিজেন করে ফেলছে, নষ্ট করে ফেলছে, যার কারণে অক্সিজেন না পাওয়াতে অনেক রোগী ওইখানে স্পট ডেড হয়েছে। আমরা টাকা পয়সা পাই না, 1 লাখ টাকা করে দিছে। আমরা পাচ্ছি 1 লক্ষ টাকা, আর 10 লক্ষ টাকা দিবার কথা ছিল। 10 লক্ষ টাকাও পাইনি আমরা এখন অনুরোধ করতেছি সবাই আমার ওই টাকাগুলো যেন শর্টকাটে আমরা পাই। ফেরদৌস স্টিলের এই দুর্ঘটনার সামনে এনেছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পের গভীর সংকটের চিত্র। গত 1 দশকের তথ্য বলছে, এ জাহাজ ভাঙায় কাজ করতে প্রাণ গেছে শতাধিক শ্রমিকের। দুর্ঘটনার শিকার হয়েছেন আরও অনেকে। ফেরদৌস স্টিল কর্তৃপক্ষের তরফ থেকে দুর্ঘটনার ক্ষতিপূরণ এখনও বুঝে পাননি বলে অভিযোগ নিহত শ্রমিকদের পরিবারের। সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে মালিকপক্ষ। ওই দিনই আমরা তাদের পরিবারকে 1 লক্ষ টাকা করে প্রদান করি এবং আপনারা আশা করি অবগত আছেন, শ্রম আদালতের মাধ্যমে আমরা 2 লক্ষ টাকা অলরেডি ওনাদেরকে পরিশোধ করেছি। বাকি টাকা আমরা তদন্ত কমিটির নির্দেশ অনুযায়ী ওনারা যখন বলবেন আমরা ওনাদের মাধ্যমে হস্তান্তর করব পরিবারের সদস্যদের কাছে। 7 দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তদন্ত কমিটির। তদন্ত কাজ চলমান রয়েছে। আমরা আশা করি যে সরকার যে সময় দিয়েছে তদন্ত কাজের মধ্যে, এই সময়ের মধ্যে তদন্ত কাজ কমপ্লিট করা যাবে। তবে এটা একটা অনেক বিষয় দেখে তদন্ত করতে হচ্ছে। এদিকে দুর্ঘটনার 4 দিন পর পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়। এরই মধ্যে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে সেখানে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম এবং জরুরি উদ্ধার ব্যবস্থা যথাযথ ছিল না। শাশ্বতী সরকার, নাগরিক।